মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমডাঙ্গা থানার আইসি শেখ আনিসুর রহমান ও পুলিশ টিম মিলে আমডাঙ্গা মন্দির চত্বরে বসালে শতাধিক চারাগাছ। বারাসাত পুলিশ সুপারের নির্দেশে আমডাঙ্গা থানার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েত এলাকায় দফায় দফায় কয়েক হাজার চারা গাছ রোপণ করা হবে। উদ্ভিদকুল ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাবনা, পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক ব্যক্তিবর্গ গাছ লাগান কর্মসূচিতে অংশ নেন। এদিন দিনভর দফায় দফায় চলে বৃক্ষরোপণ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমডাঙ্গা থানার যিনি আইসি সাহেব আছেন আনিসুর রহমান সাহেব, ওনার উদ্যোগে, বিশেষ উদ্যোগে বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমাদের। এর আগেও হয়েছে বিভিন্ন জায়গায়। আজকের আমরা এই করুণাময়ী মন্দির, যেটা আমডাঙ্গার একটা খুব সুন্দর প্রাকৃতিক জায়গা এবং আমাদের আধ্যাত্মিক তীর্থস্থান, সেখানে সবাই মিলে এসেছি। এখানে আজকে 30-40টা বৃক্ষরোপণ হয়েছে এবং এই কর্মসূচি আগামী দিনেও আমাদের বারাসাত এসপি অফিসের তত্ত্বাবধানে এবং আমাদের আমডাঙ্গার আইসি আনিসুর সাহেবের তত্ত্বাবধানে আগামী দিনেও চলবে এই কর্মসূচি। মোটামুটি 1-1.5 লাখ গাছ আমরা আমডাঙ্গায় টোটাল বিধানসভা জুড়ে বসাতে এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। প্রায় 50,000 মতো গাছ ইতিমধ্যেই লাগানো আমাদের হয়ে গেছে আমডাঙ্গার বিভিন্ন জায়গায়, আর 50-40,000 মতো বাকি আছে, যেটা আমরা আগামী এই মাসের মধ্যেই শেষ করে ফেলবো। আরো কি কি থাকবে? গাছ লাগানো রয়েছে, রাস্তার ধারে বিভিন্ন রকম যেখানে লাইটের সমস্যা ছিল সেগুলো করা হচ্ছে। সর্বক্ষেত্রে আমাদের আইজি সাহেব আমাদেরকে সাহায্য করছে এবং বারাসাতের এসপি অফিস থেকেও আমরা সাহায্য পাচ্ছি বিভিন্নভাবে। গাছ আজকে ছিল আমাদের সেগুন গাছ ছিল, আমাদের কদম গাছ রয়েছে, আকাশমণি রয়েছে, মেহগিনি গাছ আছে এবং কিছু লম্বু গাছও রয়েছে আজকে, যেগুলো আগামী দিনে আমাদের এই মন্দির চত্বরে। এবং আমার নাম সৌভিক পাল, আমডাঙ্গা মন্ডল 2 বিজেপির সম্পাদক।